2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা একদিকে যেমন কিছু রাজনৈতিক দলের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে, অন্যদিকে তা সৃষ্টি করেছে গভীর রাজনৈতিক অস্থিরতার আভাস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ঘিরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভেতর দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া, যা নতুন করে অনিশ্চয়তা ও সংঘাতের সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। ভাষণে ব্যবহৃত শব্দচয়ন থেকে শুরু করে নির্বাচনের সময় নির্ধারণ সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি ও সমমনা দলগুলো। অনেকে বলছেন নির্বাচন নয়, বরং সামনে এগিয়ে আসছে আরেক দফা রাজনৈতিক অচলাবস্থা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা বিএনপির মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে। দলটির মতে এটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত এবং নির্বাচন বিলম্বের কৌশল মাত্র। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে এবং তিনি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত। কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এপ্রিল নির্বাচন আয়োজনের জন্য অনুপযুক্ত সময় এবং এতে সংকট আরও ঘনীভূত হবে। বিএনপি রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বৈরী আবহাওয়ার বিষয়গুলো তুলে ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছে। দলটির অভিযোগ, প্রধান উপদেষ্টা বন্দর ও করিডোর ইস্যুতে দায়িত্বসীমার বাইরে গিয়ে বক্তব্য দিয়েছেন এবং বিরোধীদের মত উপেক্ষা করেছেন। এদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি এপ্রিলে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচকভাবে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, অধিকাংশ দলের মত উপেক্ষা করে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন তা জেদের বহিঃপ্রকাশ এবং এতে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে এপ্রিল মাসে তাপদাহ, বজ্রপাত এবং পরীক্ষার কারণে নির্বাচন উৎসবমুখর হতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ভাষণের নির্বাচন এপ্রিলেই কেন করতে হবে তার যৌক্তিক ব্যাখ্যা দেননি, যা জাতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির মতে সরকার এখন জামাত ও এনসিপির পরামর্শকে গুরুত্ব দিচ্ছে, যা বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করছে। দলটির একজন সিনিয়র নেতা বলেন, বল এখন সরকারের কোর্টে, দেখা যাক তারা কি করে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি ও অধিকাংশ রাজনৈতিক দলের দাবি উপেক্ষা করে ঘোষিত নির্বাচনের সময়সূচি আদৌ টিকবে তো? সরকার কি সব পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে পারবে, নাকি দেশ আরেকটি অস্থির রাজনৈতিক অধ্যায়ের দিকে এগোচ্ছে? নাজহাতুল দোয়া, রূপালী বাংলাদেশ।